স্বপ্ন ছিল শেষ বয়সে বাবা মায়ের ভরসা হবেন রনি খন্দকার। তবে ভাগ্যের নির্মম পরিহাসে রনি হয়ে গেছেন এখন পরিবারের বোঝা। পরিবারের অসচ্ছলতার কারণে রনি খন্দকার পড়াশোনার পাশাপাশি রংমিস্ত্রিরও কাজ করতেন। গত ২৯ জুলাই নরসিংদী জেলখানা মোড়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে কাজ শেষে বাড়ি ফেরার পথে গুলিবিদ্ধ হন। টাকার অভাবে ভালো চিকিৎসা করাতে না পারায় হাতের ভিতরে এখনও ১৮টি গুলি রয়ে গেছে। প্রতিটি রাতেই যেন নিজের সাথে যুদ্ধ করে বেঁচে আছেন নরসিংদী বাঘহাটা এলাকার আজিজ খন্দকারের ছেলে রনি খন্দকার। হাতে গুলি লাগার পর আর কি একদম হাতটা অবশ হয়ে গেছে, কোনো কাজ কাম করতে পারি না, বিছানা গুছাইতে পারি না। তারপর মনে করেন যে যাওয়াই করতে হয়, মনে করেন যে একজন মানুষের সাহায্য নিয়ে করতে হয়। সরকারের কাছে আমার একটাই অনুদান, সরকারের কাছে চাওয়া যে আমার 18 গুলি এখনো ভিতরে আছে, যে ওরা কিছু আর্থিক অনুদানের মাধ্যমে আমার যাতে এই গুলিগুলা বের করতে পারি, পুনরায় আমি যাতে আবার কাজ করতে পারি। কাজ ছেড়ে বাসায় আইতাম রয়েছি, তারপর মনে করেন যে পুলিশের গাড়ি এলো, রাস্তার মাঝে আইসা গুলি করলো, ওরা গুলির মাঝে মনে করেন যে আসলে গুলি লাগলো। আমি একদিকে গেলাম, একদিকে গেল। ভিতরে অনেক গুলি আছে, ব্যথাও আছে। রাস্তার পাশে আসার পথে সে গুলি খেয়েছে। পরে সে মেডিকেল নিচ্ছে, মেডিকেল নেওয়ার পরে যে আমি ওরে মাঝে মাঝে জিজ্ঞেস করতাম যে কি তোর গুলি বার করছে, কয় না সব বার করে নাই, তো এটা পরে বার করতে হইব। রনি খন্দকারও সাধারণ মানুষের মতো স্বাভাবিকভাবেই বাঁচতে চায়। তবে এলাকার মানুষের দাবি, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত ও আহতরা অনুদান পেলেও সরকারের পক্ষ থেকে কোনো সহযোগিতা পাচ্ছেন না রনি খন্দকার। সংসারে চালামো না, ছেলের চিকিৎসাই করবো, কিভাবে করবো আমি তাও পাই না। কেউ মানছে কোনো 1 টাকা দিয়ে সাহায্য করে নাই। সবাই দেখছে কিন্তু টাকা দেওয়া কেউ দেয় না। আমি এখন তো গুলি উঠতে পারি না আমি টাকার জন্য। সবাই হারে দেখতে আসছে, কিন্তু এমনি কোনো সরকারি ভাবে বা কোনো কিছু সহযোগিতা তার পায় নাই। সরকার যদি একটা ব্যবস্থা করতো যে হ্যাঁ একটা গুলি খাইছে, এটা একটা ভালো একটা সুচিকিৎসা এবং হ্যাঁ বাপের একটা আর্থিক সহায়তা করার জন্য যদি সরকার দিত, তা আমাদের জন্য অনেক উপকার হতে পারে। নিহতের পরিবার জানায়, যদি উন্নত চিকিৎসার মাধ্যমে হাতের গুলিগুলো বের করা যায় তাহলে দ্রুতই স্বাভাবিক জীবনে ফিরে আসবেন রনি। তবে সেই চিকিৎসার জন্য প্রয়োজন বিপুল পরিমাণের অর্থ, যা জোগাড় করা সম্ভব নয় দরিদ্র পরিবারের পক্ষে। সুস্থ স্বাভাবিক জীবন ফিরে পেতে সমাজের বিত্তবানদের কাছে সহযোগিতার অনুরোধ জানিয়েছে স্বজন ও প্রতিবেশীরা। মোহাম্মদ সোহাগ বিশ্বাস, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।